उत्तर कोलकाता के 7 नंबर वार्ड काउंसिलर बापी घोष एवं आमार अधिकार बाग बाजार के सामूहिक प्रयास से मंगलवार को पिछले वर्षों की तरह इस वर्ष भी 12 सामूहिक जोड़ों का विवाह किया गया। पूरे कार्यक्रम के आयोजन के लिए बाग बाजा बाटा मोड़ को भव्य रूप से सजाया संवारा गया था। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में उत्तर एवं दक्षिण कोलकाता के सांसद सुदीप बंदोपाध्याय, माला रॉय, राज्य के मंत्री सुजीत बोस, समाज सेविका श्रेया पांडे, नगर निगम के पार्षद शांतिरंजन कुंडू, पार्षदा मीनाक्षी गांगुली, पूर्व विधायक संजय बख्शी, पूर्व विधायिका स्मिता बख्शी, सौम्या बख्शी, कृष्ण प्रताप सिंह, गायक केशव सहित अन्य गणमान्य लोग उपस्थित रहे। গণসংগঠন তাহলে তাদেরকে একটাই অনুরোধ করব, আলদা বলুন, একটাই কথা বলবো যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিবাহ দিন। বিবাহযোগ্য পাত্রপাত্রী থাকলে আলো দিয়ে বাড়ি সাজান, অনেক অতিথি আমন্ত্রণ করুন, কিন্তু দয়া করে HPLC টেস্ট করে বিয়ে দিন। ভয়ের কিছু নেই, শুধু জেনে নিন আপনি একজন বাহক কিনা। যদি বাহক হয়ে থাকেন আপনার একটাই কাজ, ভগবানের আশীর্বাদ পেলেন, বাহকে বিবাহ না, এইটুকু করবেন। অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক, কিন্তু জয়া বচ্চন থ্যালাসেমিয়া বাহক ছিলেন না, অর্থাৎ অভিষেক বচ্চন শ্বেতা বচ্চনকে দেখতে পাচ্ছি। যদি বাহকে বিয়ে হতো অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনে, তাহলে কিন্তু অভিষেক বা শ্বেতার মধ্যে কাউকে আমরা দেখতে পেতাম না। তাই অনুরোধ করছি করজুড়ে এই মঞ্চ থেকে অবশ্যই HPLC টেস্ট করে বিয়ে দিন। আর বিভিন্ন গণসংগঠনের কাছে করজুড়ে নিবেদন করছি, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা তারা কিন্তু তাকিয়ে থাকে এই মেডিসিনের দিকে, তাদের একটু মেডিসিন প্রয়োজন হয়। যদি সব সংগঠন অনেক কিছু প্রোগ্রাম করেন, অনেক ফাংশন করেন, অনেক কিছু করেন, কিন্তু দয়া করে যদি 10টি করে বাচ্চার কেলপার ওষুধ দেন, তাহলে তারা কিন্তু সুস্থ জীবনযাপনের পথে ফিরতে পারবে। এটুকু অনুরোধ। 16 বছর ধরে এই কর্মকাণ্ড করে আসছি, আর জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন এই কর্মকাণ্ড করে যাব। কেউ সমাজসেবার সঙ্গে নিজেরা যুক্ত থাকার চেষ্টা করবে প্রতিনিয়ত। আমার মনে হয় যে এই মুহূর্তে এই বিবাহ দেওয়ার যে কর্মসূচি, এটা বোধহয় সেই সমাজসেবামূলক কর্মসূচির মধ্যে অন্যতম প্রধান কর্মসূচি হিসাবে চিহ্নিত হতে পারে। বাপি ঘোষ অত্যন্ত দক্ষতার সঙ্গে, সার্থকতার সঙ্গে কর্মসূচি পালন করছে। আমরা চাই যে প্রতি বছর এই কর্মসূচি উদযাপিত হোক এবং এতে এলাকার মানুষের অফুরন্ত ভালোবাসা, সহযোগিতা তার পাশে থাকে। তার কন্যাদান এবং এই সুযোগ বাপিদার কাছে প্রতি বছর আসে যে আরও 12টি কন্যাকে উনি কন্যাদান করতে পারেন। আমার মনে হয় এর থেকে পুণ্যের কিছু হয় না। এবং আমি বলবো না যে গরিব, আমি বলবো যে আর্থিকভাবে একটু সাধারণ পিছিয়ে পড়া মানুষকে একত্র করে এক জায়গায় নিয়ে এসে তাদের বিয়ে দেওয়াটা একটা মহৎ কাজ। এটা যেন এগিয়ে যায়, এটা যেন চলে, এবং এটা আমরা সর্বক্ষেত্রে সব সাংবাদিক বন্ধুরা যারা এমনি আছে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং বাপিদা কন্যার বিয়ে দিচ্ছে, 12 কন্যার বিয়ে দিচ্ছে। বাপিদা যে 12 কন্যার বিয়ে দিচ্ছে বাপিদা বলছে না, কিন্তু বাপিদা তার মধ্যে খাট, বিছানা, আলমারি, আমার কাছে পুরো লিস্ট আছে, বেড লাইন, বেড লিলিন, সাইকেল, ইউটেন্সিল, গোল্ড রিং, গোল্ড বাটন, মঙ্গলসূত্র, আলমাইরা, এভরিথিং সব দিয়ে একটা মেয়ের সংসারটা সাজিয়ে দিচ্ছে। এটা থেকে ভালো। আর আমি আমাদের শ্রদ্ধেয় দেবাশিস কুমার সদস্য, সম্মানীয় দেবাশিস কুমার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি মঞ্চে। এবং ঝন্টু লেখাটি আমাদের এই সংগঠনের সহসভাপতি। তা সেই বাপির জন্য আমরা বলি শ্রী ঠাকুর ভবা পাগলার একটা কথা, আমার দরদ নাই, আমার কর্তব্য আছে, আমার অবসর নাই, আমার কর্ম আছে, আমার কেউ নাই, আমার আমি আছি। শ্রী ঠাকুর ভবা পাগলার কথা। আর কি নাম তোমার? প্রতিমা। তুমি খুশি একে বিয়ে করে? হ্যাঁ, এই খুশি তুমি? হ্যাঁ, তোমার নাম কি?